বন্ধ হয়ে গেছে মাইক মাইক আমার স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, আরবিতে একটা কথা আছে, ইজা কাদেমান ইশা ওয়াল আশা ফাকাদ্দিমুল আশা আলাল ইশা। মানে যখন ইশার নামাজ আর রাতের খাওয়াই উপস্থিত হয় তোমার কাছে, ফাকাদ্দিমুল আশা আলাল ইশা, তাহলে আগে খাওয়ার খাও, তারপরে তুমি নামাজ পড়ো। বক্তৃতার কথাবার্তা বলার একটা সময়, স্থান, কাল, পাত্র, যাকে মুক্তাদায় হাল আছে সেটা আছে, কিন্তু এখন অন্য রকমের সময়। অনেকে উঠেও গেল, অনেক স্বনামধন্য ব্যক্তিত্বই বলতেছে উপস্থিত আছেন, আমি তাদের নাম না নিতে পারাই আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার মুক্তাসার কথা হচ্ছে, প্রথম কথা যেটা জুমার নামাজে আমি বলেছি, এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে, ভারপ্রাপ্ত আছে, কমিটি আছে, এই মাদ্রাসাকে আপনারা ভালো করার জন্য চেষ্টা করেন। এর অর্থ সম্পদ যা আছে প্রয়োজন মতো যেখানে যেটা খরচ করার খরচ করেন। আর আমার ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক খরচ করে, শ্রম ব্যয় করে আপনারা একটা মহৎ উদ্যোগ, একের 10-এর লাঠি, একের পূজা, একটা লাঠি সহজেই ভাঙা যায়, 10টা এক জায়গায় করলে ভাঙা অসম্ভব। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা যখন এক জায়গায় হয়, তখন বড় একটা কাজ করা যায়। আমার নসিহত হচ্ছে, আপনারা যে যেখানে আছেন, সততার সাথে, নিয়তের সাথে কাজ করবেন। যেহেতু আপনারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আপনাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি লাভ, সন্তুষ্টি বিধান। হাই স্কুলে থাকেন, কলেজে থাকেন, ইউনিভার্সিটিতে থাকেন, ব্যাংকে থাকেন, যে কোনো সেক্টরে থাকেন না কেন, সেখান থেকেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন কাজ করবেন, নিয়তকে সহি করে। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদের সম্মান, মর্যাদা, উত্তর আলো বৃদ্ধি করে, সম্মানজনক ভাবে রুচি রেজেকের জন্য আল্লাহ পাক আপনাদেরকে ব্যবস্থা করে দেন। সমস্ত বিপদ মুসিবত থেকে আপনাদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করে। ভবিষ্যতে আসমানি বালা, জমিনি বালা, জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিস শয়তানের সমস্ত ক্ষতি থেকে যেন আল্লাহ পাক আপনাদের নিরাপত্তা দান করে। আর ঈমানের সাথে দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, ঈমানের সাথে যেন আল্লাহ পাক মহৎ দান করে। এর চেয়ে বড় কিছু দোয়া হয় না। এখন কথা বলার বেশি সময় নাই। আর অল্প কথায় যদি মানা যায়, সেটা অনেক বড়। আর অনেক কথা সেটা যদি মানা না যায়, শুধু শুনে গেলাম আর সেটা পালন করতে পারলাম না, সেটাতে তেমন মূল্য দেয় না। ওই ম্যাগের মতো, যে ম্যাগ খালি ডাকাডাকি করে, বৃষ্টি বর্ষণ করে না। আর অনেক ম্যাগ আছে নীরবে এসে বৃষ্টি বর্ষণ করে যায়। আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আর উপস্থিত যারা পণ্ডিত আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, সেই সম্মানিত ব্যক্তিরা, যেমন জাফর ইকবাল সাহেব, আমাদের মুক্তিযুদ্ধের এক নায়ক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, দেশের সম্পদ, এখানে আছেন আমাদের মুরব্বী, এই প্রতিষ্ঠানে যিনি প্রথম ব্যক্তিত্ব স্থাপন করেছেন, তাদের নাম আমি বললাম না, এটা আন্তরিকভাবে আমি দুঃখিত। সবার জন্য আমি দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে যদি এরকম অনুষ্ঠান করতে চান, 1 মাসের উদ্যোগে হয় না, 6 মাস আগের থেকে এর উদ্যোগ নেবেন, নিয়ে সুষ্ঠুভাবে। অনেক কিছুর অভাব আছে, অনেক কিছু ব্যবস্থাপনার ত্রুটি আছে, সেগুলি যারা এই চুক্তি করে
প্রতিষ্ঠান চালায় তাদের থেকে পরামর্শ নিতে হয়, এই করতেছে কিভাবে করবো। তো যেটা হয়েছে এটা ভূয়সী প্রশংসার যোগ্য যেটা হয়েছে। আর আমাদের সবাইকে আল্লাহ পাক হেদায়েতের উপরে রাখেন। আর এই প্রতিষ্ঠানের যে কথা একবার বললাম, এক কথা বারবার বলা লাগে না, ভালো প্রিন্সিপাল দেন, টাকা পয়সা যেন এখানে লেনদেন হয় না, প্রিন্সিপালের টাকার লোভ যেন না হয়। এমনি আপনাদের দুর্নাম হয়ে গেছে, পেপার পত্রিকায় এসে গেছে টাকা ভাগাভাগি করে খাইছে। টাকা যদি নেন সেই টাকা প্রতিষ্ঠানের কাজে লাগাবেন, ব্যাংকে তুলবেন, ব্যাংকে থেকে তুলে কাজে লাগাবেন। এই হারাম টাকা লাগবে, হসপিটালে তুলে মরা লাগবে, অভিশাপ আছে। এর যেমন সুনাম আর সুখ্যাতি আছে মানুষের কাছে, আল্লাহর কাছে, তেমনি এর পরিণাম জঘন্য পরিণাম আছে। খবরদার এই পয়সা যেন পেটে না যায়। একটা টাকা এটা বড় পরীক্ষা। পুলিশ খায়, সেটা তো পুলিশ তার মৌলবী না, শিক্ষিত না, তাদের নানান বিষয় আছে। তবে একজন আলেম মানুষ, মাদ্রাসার প্রধান কর্ণধার, আপনি একজন ইমাম, একজন বক্তা, একজন ওয়াইজিন, একজন উপদেষ্টা, অনেক গুণ আপনার। মানুষের আপনাকে দাওয়াত দিয়ে দিয়ে ভালো ভালো খাদ্য গুছাই খাওয়ায়, কেন? তার দোয়া হবে, সেই উপযুক্ত পাত্র হতে হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমাদের মধ্যে যে বদগুণ দোষ আছে, সেই দোষ যেন আল্লাহ সংশোধন করেন। আর এই মাদ্রাসাটা আল্লাহ পাক যেন কবুল করেন। আমি এই পর্যন্ত কথা বলে আমার বক্তব্য শেষ করছি, কারণ এখন কথা বলার আর কোনো সময় নেই। এখন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাস্তাঘাটের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সংক্রামক রোগের থেকে নিরাপত্তা, তার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকে সম্মানিত প্রধান অতিথি